17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের বাড়িতে পা রাখলেন এবং পূর্ণভূমি সিলেটের মধ্যে পা রাখার মধ্য দিয়েই তিনি বাংলাদেশের যে প্রত্যাবর্তন সেটি কিন্তু হয়ে গেল। এবং যেহেতু তারেক রহমান বিমানবন্দরের কোনো আনুষ্ঠানিকতা সিলেটে রাখা হয়নি, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত 1 ঘন্টা তিনি এই জায়গায় যাত্রা বিরতি করবেন এবং এই পুরো 1 ঘন্টায় কিন্তু বিমান থেকে তিনি নামবেন না এবং এই 1 ঘন্টা পরেই কিন্তু BG-202 যে বিমানটি তারেক রহমান এবং স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান এবং তার সফর সঙ্গীদের নিয়ে ঠিক 11টা 55 দিকেই কিন্তু ঢাকায় অবতরণ করার কথা রয়েছে, অর্থাৎ 12টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু পৌঁছাবে। এবং যেহেতু তারেক রহমানের বহনকারী বিমানটি সিলেটের রানওয়েতে পৌঁছেছে, সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমরা দেখেছি গত 2 ঘন্টা পার হলো, সেই 2 ঘন্টায় কিন্তু সর্বোচ্চ রকমের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের আকাশসীমায় যখন তারেক রহমানকে বহনকারী বিমানটি পৌঁছায়, ঠিক তখন থেকেই কিন্তু এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ বিমানবন্দরের আশপাশ এলাকা, রানওয়ে এলাকা, সব জায়গায় কিন্তু নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ সেনাবাহিনী সব জায়গায় কিন্তু ঘিরে রেখেছে এবং কাছাকাছি জায়গা থেকে রানওয়ে দেখা যায় এমন জায়গায় কিন্তু কাউকেই আসলে দেওয়া যাচ্ছে না এবং গণমাধ্যম কর্মীদেরকেও বিমানবন্দর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থান করতে বলা হচ্ছে। এবং আমরা বিমানবন্দরের ভেতর থেকে যে আমরা খবর পেয়েছি কিছুক্ষণ আগেই, বিমানটিতে যে সকল যাত্রী রয়েছেন তার মধ্যে 190 জন যাত্রী সিলেটে আসলে নামবেন এবং সিলেট থেকে কিছু যাত্রী ঢাকার যাওয়ার উদ্দেশ্যে বিমানে উঠবেন এবং এই আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হবে এবং 1 ঘন্টার যে যাত্রাবিরতি, সেই যাত্রাবিরতির পরে কিন্তু তারেক রহমান ঢাকায় পৌঁছাবেন। ঢাকায় পৌঁছানোর পরে কিন্তু তিনি তার ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করেই কিন্তু ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বের হয়ে 300 ফিটে যে বিএনপির যে বিশাল গণসংবর্ধনা, সেই গণসংবর্ধনায় অংশ নেবেন এবং এই গণসংবর্ধনায় অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। এরপরে তিনি এবারকোয়ারে তিনি মা খালেদা জিয়াকে দেশকে যাবেন। তো সব মিলিয়ে বলা চলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার আগের যে নিরাপত্তা ব্যবস্থাটি, অর্থাৎ উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়েই এই 1 ঘন্টা তারেক রহমান বিমানে অবস্থান করবেন এবং তার সঙ্গে তার যে সফর সঙ্গী স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান থেকে নিয়ে যে সমস্ত সফর সঙ্গীরা রয়েছেন তারা কিন্তু বিমানেই অবস্থান করবেন। এই বিমানে অবস্থান করাকালীন সময়ে বিমানের রানওয়ের আশপাশ থেকে নিয়ে কাছাকাছি জায়গায়ও কিন্তু কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ বলা চলে বিমানটিকে ঘিরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব থেকে নিয়ে সবাই কিন্তু এই জায়গাটি ঘিরে রেখেছে এবং সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাটি সিলেটে নেওয়া হয়েছে। আমরা এখন থেকে দেখতে পাচ্ছি বিমানবন্দরের ঠিক পেছনেই কিন্তু কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ 1 টিকিট 1 যাত্রী, এই নীতিতেই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে যাত্রী প্রবেশ করছেন। নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তারেক রহমান রানওয়েতে 1 ঘন্টা যাত্রা বিরতিতে অবস্থান করছেন। তো এই ছিল সিলেট থেকে সর্বশেষ। মাহি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম মাহি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে